তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কৃষি প্রণোদনা ২০২৪-২৫ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। গত ২২ জানুয়ারি বুধবার বেলা ১১ ঘটিকায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর এলাকায় নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রায় ২ শতাধিক স্থানীয় কৃষক কিষানীদের অংশগ্রহণের মাধ্যমে গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গলাচিপার বর্ণাঢ্য আয়োজনে সমলয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, কৃষক জনগোষ্ঠী আমাদের দেশের আশীর্বাদ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের শস্য ভাণ্ডার সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বর্ষা ও রবি মৌসুমে আমাদের চাষিদের কৃষি প্রণোদনার পাশাপাশি পানির অভাবে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি। কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা, গলাচিপা থানার ওসি মোহাম্মদ আসাদুর রহমান, উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার হাওলাদার, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী গলাচিপা শাখার আমির ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। সমলয় শুভ উদ্বোধনের স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। প্রেস ক্লাব সভাপতি খালেদ হোসেন মিল্টন কৃষি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং তারুণের ভাবনায় আগামীর বাংলাদেশের স্লোগান নিয়ে কৃষি প্রণোদনা ২০২৪-২৫ কর্মসূচির স্বাগত জানান। এ সময় সাংবাদিক মোহাম্মদ সোহাগ রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ উজ্জ্বল ও শিশির রঞ্জন হাওলাদার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। একসাথে জমি চাষ, একসাথে ট্রেতে চারা উৎপাদন, একসাথে আমরা মেশিনের সাহায্যে চারা রোপণ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে